বর্তমানে ইউনিকোড একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা টিচারকে ইউনিকোড অবশ্যই জানতে হবে। তো ওই ইউনিকোড জিনিসটা কি? এই ইউনিকোডের মাধ্যমে সমস্ত অফিসিয়াল বাংলায় টাইপ করা হয়। যে সমস্ত ইউনিভার্সিটিতে হিন্দি সাবজেক্ট রয়েছে, সংস্কৃত সাবজেক্ট রয়েছে, এই ইউনিকোডের মাধ্যমে হিন্দি টাইপ করা হয় এবং সংস্কৃত টাইপ করা হয়। তো আমরা অনেক স্টুডেন্ট রয়েছি, অনেকেই আমরা জানি না যে কিভাবে ইউনিকোডে বাংলা টাইপ করা হয়, কিভাবে ইউনিকোডে হিন্দি টাইপ করা হয় এবং কিভাবে ইউনিকোডে সংস্কৃত টাইপ করা হয়। তো প্রত্যেকে উদ্দেশ্যে বলছি যে ইউনিকোড অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করা থাকে। এখানে একটাই আমরা ওয়ার্ড ফাইল যখনই খুলি তখন আমরা টাইপ করতে পারি ইংলিশ, কিন্তু ওইখানেই আমাদের লুকিয়ে থাকে বাংলা, ওইখানেই লুকিয়ে থাকে হিন্দি, ওখানেই লুকিয়ে থাকে সংস্কৃত। তো আমরা জানি না, তার জন্য বাংলা টাইপ করতে গেলে বাংলা ওয়ার্ড, অভ্র, তারপরে আকৃতি, এই সমস্ত থার্ড মানে সফটওয়্যারের সহযোগিতা নিই। তো কিভাবে ইউনিকোডে টাইপ করতে হয়, কিভাবে সেটাকে ইনস্টল করতে হয়, চলে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ 10 এর মাধ্যমে আমি দেখাচ্ছি। উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10, উইন্ডোজ 13, উইন্ডোজ 16 প্রত্যেকে সাপোর্টেড। আমি দেখাচ্ছি উইন্ডোজ 10 এর মাধ্যমে। প্রথমে আমরা স্টার মেনুতে গেলাম। স্টার মেনুতে যাওয়ার পর আমরা যাব সেটিংয়ে, সেটিং অপশানে। যেভাবে বলছি পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে গেলে সেটিংস অপশানে গেলাম। সেটিংস অপশানে যাওয়ার পর আমরা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর উপরে ক্লিক করব। টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের উপরে যা ক্লিক করলাম, বাম পাশে দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ডেট অ্যান্ড টাইম, রিজিয়ন, তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করব। যা ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলাম, একেবারে নিচের দিকে স্ক্রল করে নেমে যাব অ্যাড ল্যাঙ্গুয়েজ। আমরা জানি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেখানে সেটিং করা থাকে, কিন্তু তার উপরে রয়েছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি এই অ্যাড ল্যাঙ্গুয়েজের উপরে প্রথমে ক্লিক করবেন। আমিও ক্লিক করলাম। দেখুন, আমাদের ভারতবর্ষে যত ভাষা রয়েছে প্রত্যেকটা ভাষা এখানে চলে আসছে। আমি প্রথমে নেব বাংলা, পরপর পরপর দেখে যান, বুঝতে পারবেন। প্রথমে নেব বাংলা, প্রথমে পেয়েছি অসমিয়া। ভারতবর্ষের যত ভাষা রয়েছে সব পাবো। এই দেখুন বাংলা, বাংলাদেশ। আমি বাংলাদেশের বাংলাটা নেবো না, আমি নেব বাংলা ভারত। এর উপরে ক্লিক করব। আপনিও জাস্ট এইভাবে ক্লিক করবেন। নিচে থেকে দেখুন নেক্সট, আমি নেক্সট করলাম। যা বাংলা ভারতের উপরে ক্লিক করে যা নেক্সট করে দিলাম, এবং তারপরে দেখুন ইনস্টল বলে অপশনটা আমি ইনস্টল করে দিলাম। যা ইনস্টল করে দিচ্ছি ভালো করে মার্ক করুন। ইংলিশ ছিল, বাংলা চলে এসেছে। আমি এরপরে কি করব, আরো দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি এবং সংস্কৃত। আমি আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। তারপরে আস্তে আস্তে সব ভারতবর্ষের যত ভাষা রয়েছে সমস্ত ভাষা আস্তে আস্তে আপনার সামনে শো করবে। চলে আসলাম, যা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, চলে এসেছি ভারতের সমস্ত ভাষায়। এই নিচে দেখতে পাচ্ছি হিন্দি, আমি হিন্দির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট করব। নেক্সট করার পর ইনস্টল করে নেব। তাহলে আমার ইংলিশ ছিল, বাংলা হলো, হিন্দি হলো, আর একটা ল্যাঙ্গুয়েজ সেট করব। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সমস্ত ভাষা এখানে চলে এসেছে। স্ক্রল করে আস্তে আস্তে উপর দিকে উঠলেই দেখতে পাবো সংস্কৃত চলে এসেছে। এই সংস্কৃতের উপরে ক্লিক করে নেক্সট করব, তারপরে ইনস্টল করে নেব। দেখুন আমার এখানে ছিল শুধু ইংলিশটা, তারপরে বাংলাটা অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে ইনস্টল করলাম, হিন্দি অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে ইনস্টল করলাম, সংস্কৃত অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে ইনস্টল করলাম। এরপরে টোটালটা আমি ব্যাকে বেরিয়ে যাবো, একেবারে লাল কেটে ক্রস করে বেরিয়ে গেলাম। একদম ফ্রন্টে একটা আমি ওয়ার্ড ফাইল নেব। এই একটা ওয়ার্ড ফাইল নিলাম, যেখানে আপনাকে আমি শেখাবো ইউনিকোড টাইপিং, বেঙ্গলি অর্থাৎ বাংলা, হিন্দি আর সংস্কৃত। যারা বাংলা টাইপ করতে চান, যাদের বাংলা পাঠ্যাংশ
তাদের জন্য যাদের হিন্দি পাঠ্যাংশ হিন্দি টাইপ করতে চান এবং যারা সংস্কৃতের স্টুডেন্ট যারা সংস্কৃত টাইপ করতে চান প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে টাইপ করব এই যে চেঞ্জ, আমি যে তিনটে ল্যাঙ্গুয়েজ, টোটাল 4টে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আমি চেঞ্জ করব কিভাবে। এই যেমন আমি টাইপ করতেছি অ, আ, হর্ষই, 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 দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও, এই যে টাইপ করতেছি, কি করে টাইপ করতেছি। তারপরে আমি যদি হিন্দি করতে চাই তাহলে আমি কিভাবে করব, অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। যদি আমি সংস্কৃত টাইপ করতে চাই কিভাবে করব, অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘ, রি, রি, এ, ওই, ও, ও। টাইপ করলাম, কিভাবে করলাম আমি যদি, তাহলে প্রথম আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাম পাশে রয়েছে, এই দেখুন টাইপ করতেছি হিন্দি, এই ইংলিশ, এই যেমন ইউনিকোড টাইপিং, ইউনিকোড টাইপিং সফটওয়্যার হলো। তাহলে এই যে আমরা টাইপ করতেছি, বাংলায় করলাম, তারপরে এই যে হিন্দিতে করলাম, তারপরে সংস্কৃতে করলাম, তারপরে ইউনিকোডে করলাম, তাহলে কিভাবে টাইপ করতেছি। তাহলে আমি এরপরে বাম পাশে আমাদের রয়েছে দেখুন শিফট এবং অল্ট, এই একসঙ্গে অল্ট শিফট টিপলে ওই ইংলিশ থেকে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে বাংলা। যেমন আমি যদি লিখি বাংলা, বাংলা হলো। আচ্ছা, এরপরে যদি আমি লিখতে চাই হিন্দি, তাহলে অল টিপে আমি শিফট লিখবো, তারপরে চলে আসবো হিন্দি হলো। এরপরে আবার যদি আমি সংস্কৃত লিখতে চাই, অল্ট বাম পাশে অল্ট আর শিফট একসঙ্গে টিপলে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে ভার্সন, এখানে চেঞ্জ হয়ে গিয়ে চলে আসবে সংস্কৃত, আমি লিখবো সংস্কৃত লিখলাম। আবার আমি সঙ্গে সঙ্গে তাহলে চেঞ্জ করব, আবার অল টিপে মানে শিফট, তাহলে কি হবে আবার ইংলিশ চলে আসবে, এই দেখুন এই হচ্ছে ইংলিশ। আমি প্রথমত এটা বুঝতে পারলাম যে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হচ্ছে। একটাই ওয়ার্ডের মধ্যে আপনি ইংলিশ টাইপ করতে পারবেন, একটাই ওয়ার্ডের মধ্যে আপনি সংস্কৃত টাইপ করতে পারবেন, একটাই ওয়ার্ডের মধ্যে আপনি হিন্দি টাইপ করতে পারবেন, একটাই ওয়ার্ডের ফাইলের মধ্যে আপনি বাংলা টাইপ করতে পারবেন। এটা খুবই আনন্দের, খুবই নতুন জিনিস। তো চলে আসুন, এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব যে কিভাবে আমি লিখব, কিভাবে আমি টাইপ করব। আজকে এই ভিডিওটির মাধ্যমে সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি টোটাল ভয়েলটা, স্বরবর্ণটা আজকে আমি আপনাকে দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে। চলে আসুন, স্বরবর্ণ দেখতেই পাচ্ছেন, স্বরবর্ণ ভয়েল আমি দেখাবো আপনাকে যে অ লিখতে গেলে কিভাবে লিখবেন। শিফট টিপে ডি, দেখতেই পাচ্ছেন যে কিবোর্ডের উপরে যে শিফট রয়েছে, শিফট টিপে রাখবেন। শিফট টিপে রাখার পর যখন আপনি ডিটা টাইপ করবেন আপনার অ চলে আসবে। আপনি মনে রাখবেন যখন আপনি টাইপ করবেন সেটা যেন আপনার ইংলিশ ভার্সন না হয়, অর্থাৎ বারবার বলছি অল্ট টিপে শিফট টিপলে আপনি শিফট টিপার পর ডি টিপলে অ আসবে, বুঝে গেল। যদি আপনি অল্ট টিপে শিফট টিপেন, আবার যদি হিন্দি চান তাহলে আবার শিফট টিপে ডি টিপুন, আপনার অ আসবে। সেম টু সেম, আবার অল্ট টিপে শিফট টিপুন, ভাষা চেঞ্জ হয়ে গেল, শিফট টিপে ডি টিপুন, সংস্কৃতে অ আসবে। আবার অল্ট টিপে আপনি শিফট টিপুন, তারপরে আপনি শিফট টিপে ডি টিপুন, আপনার বড় হাতের ডি আসবে। তাহলে বোঝা গেল। তাহলে অ আপনাকে বাংলা ভার্সানে আনতে হবে। অল্ট টিপে শিফট টিপলে দেখতে পাবেন নিচের দিকে, ঠিক এরকম দিকে নিচের দিকে দেখতে পাবেন বাং বয়াকার অনুসার। আবার অল্ট টিপে শিফট টিপুন, এই নিচের দিকে ঠিক আমার কার্সার লক্ষ্য করুন, এখানে দেখতে পাবেন নিচের দিকে যে হি হ্রস্বইকার। আবার অল্ট টিপে শিফট টিপবেন, দেখবেন নিচে দেখতে পাবেন সং দন্ত সং অনুসার।
আবার অল টিপে শিফট টিপবেন, দেখবেন লিখেছে ইএনজি, ইংলিশ। বুঝে গেল? তাহলে আমরা শিফট টিপে ডি টিপলে আমরা অ স্বরবর্ণটি লিখতে পারবো, সেটা বাংলাতেই হোক, সংস্কৃতেই হোক, আর হিন্দিতেই হোক। তাহলে আ স্বরবর্ণটি এবারে আমরা বুঝে নেব। আ টাইপ করতে গেলে দেখতে পাচ্ছেন শিফট টিপে ই টিপতে হবে। শিফট টিপে ই টিপলে আ স্বরবর্ণটি উঠে আসবে। তাহলে আপনি বাংলা টাইপ করতে চাইলে অল্ট টিপে শিফট টিপে আপনাকে বাংলায় আনতে হবে, তারপরে শিফট ই টিপতে হবে আ আনার জন্য। যদি সংস্কৃত বা হিন্দিতে চান, আবার অল্ট টিপে শিফট টিপলে হিন্দি বা সংস্কৃত চলে আসবে, তারপরে শিফট টিপার পর ই টিপলে আপনার আ চলে আসবে। এরপরে চলে আসুন পরবর্তী স্বরবর্ণ হ্রস্ব ই। হ্রস্ব ই টিপতে জানতে গেলে আপনাকে যে ল্যাঙ্গুয়েজে করবেন, বাংলা হলে বাংলাতে আসতে হবে, শিফট অল টিপে শিফট, হিন্দি হলে হিন্দি, সংস্কৃত হলে সংস্কৃত, তারপরে শিফট টিপার পর বড় হাতের এফ টিপতে হবে। শিফট টিপার পর এফ টিপলে আপনার হ্রস্ব ই চলে আসবে। তারপরে পরবর্তী দীর্ঘস্বরটা দেখে নিই। দীর্ঘ ই টিপতে গেলে কিভাবে দীর্ঘ ই টাইপ করতে হবে না, শিফট টেপার পর আর টিপলে অলরেডি দীর্ঘ ই চলে আসবে। আপনি বাংলাতে টাইপ করতে চাইলেও শিফট টিপে আর, হিন্দি বা সংস্কৃত টাইপ করতে চাইলেও শিফট টিপে আর টিপতে হবে। নেক্সট হ্রস্ব উ। হ্রস্ব উটা টাইপ করতে গেলে আপনাকে বাংলাতে গেলে বাংলা সব রাখতে হবে, হিন্দি বা সংস্কৃতে করতে গেলে সেই সফটওয়্যারে রাখতে হবে। অল টিপে শিফট টিপে সেই জায়গাটা রেখে আপনি শিফট টিপে জি টিপলে আপনার হ্রস্ব উ চলে আসবে। আচ্ছা, দীর্ঘ উ শিফট টিপে টি টিপলে আপনার দীর্ঘ উ চলে আসবে। তারপরে রি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, শিফট টিপে প্লাস চিহ্ন বা ইকুয়াল টু চিহ্ন টিপতে হবে। বারবার বলছি, বাংলা টাইপ করতে গেলে আপনাকে ওয়ার্ড ফাইলে গিয়ে অল্ট শিফট টিপে বাংলায় রাখতে হবে। এই ডান সাইডে বারবার বলেছি বাং, সং, হিন, তারপরে ইংলিশ যেটা থাকবেন সেটাই টাইপ হবে। যদি বাংলা করতে চান তাহলে বাং রাখতে হবে অল টিপে শিফট টিপে, আর সংস্কৃত হলে সং, হিন্দিতে হলে হি, আর ইংলিশ হলে ইএনজি। তাহলে আমি যদি সংস্কৃত টাইপ করি বা বাংলা টাইপ করি, সেই জায়গাটা রেখে এই জায়গাটা রাখবো, বাংলা বা সংস্কৃত বা হিন্দি রেখে শিফট টিপবো, তারপরে প্লাস বা শিফট টিপে ওই ইকুয়াল টু চিহ্নটা টিপলে রি চলে আসবে। সাধারণত আমরা জানি লি এটা বাংলায় লাগে না কোথাও কাজে, কিন্তু সংস্কৃতে বা হিন্দিতে কাজে লাগে। সংস্কৃতে লেখে সাধারণত একটা সূত্র রয়েছে কালিফি সম্পদ্য মানে চ, এই সূত্রের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমি কি করব, সংস্কৃতে রাখবো, রাখার পর শিফট টিপে এন টিপবো, অলরেডি লি চলে আসবে। তারপরে রয়েছে এ, চলে আসুন। এটা করতে গেলে আপনাকে বাংলায় টাইপ করতে গেলে বাংলায় রাখতে হবে ফ্রন্ট, হিন্দি বা সংস্কৃত রাখতে গেলে হিন্দি বা সংস্কৃত। এস, শিফট টিপে এস টিপলে আপনার এ চলে আসবে। আচ্ছা, ওই, শিফট টিপে ডব্লিউ টিপলে আপনার ওই চলে আসবে। শিফট টিপে এ টিপলে ও চলে আসবে, আর শিফট টিপে কিউ টিপলে ও চলে আসবে। তাহলে স্বরবর্ণ আজকে আপনার সামনে তুলে ধরলাম। এরপর আপনি প্র্যাকটিস করুন, আপনি দেখুন কি বললাম, কিভাবে আপনাকে ধরালাম, কিভাবে কতটা সহযোগিতা করতে পারলাম। আপাতত এইটুকুই থাকলো আজকের পার্ট 1 ইউনিকোড টাইপিং সফটওয়্যার, এইটুকুটাই। পরবর্তী পার্ট 2 এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটির এন্ডে 2 নম্বর স্ক্রিনে রয়েছে 2 নম্বর যে পার্টটা, সেটা দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ভিডিও। ধন্যবাদ।